আমি জুলকারনাইন সরকার। আমি একজন আইটি প্রফেশনাল, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পড়ালেখা করেছি ফ্রম AIUB। তো আর এখন জব করছি একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউটে। আমি বছর খানিক আগে ডিসিশন নিয়েছিলাম যে বাইরে মাইগ্রেশন করব, দেশের বাইরে। তো আমার প্রেফারেন্স ছিল অস্ট্রেলিয়া। তো অস্ট্রেলিয়া আমি মাইগ্রেশন করার জন্য আমি ওয়ে আউট খুঁজছিলাম কি করা যায়। তো আমি বিভিন্ন এজেন্টদের অ্যাড্রেসগুলো কালেক্ট করেছি। পাশাপাশি এডুকেয়ারের ওয়েবসাইট থেকে, ফেসবুক পেজ থেকে আমি এডুকেয়ারের অ্যাড্রেসটা নেই এবং এডুকেয়ারেও আমি যাই এটা আমার কেসটা নিয়ে কাজ করার জন্য। তো এডুকেয়ারে আমি মিস্টার সাব্বির আহমেদ, CEO অফ এডুকেয়ার, ওনার সাথে মিট করি। তো মিট করবার পরে উনি আমাকে আমার কেসটা শুনলেন, উনি বিস্তারিত শুনে একজন সিনিয়র কনসালটেন্টের সাথে আমাকে টাই আপ করিয়ে দিলেন। তো উনি আমাকে আমার কেসটা একটু ফর্মালি অ্যাকসেপ্ট করলেন এবং উনি একটা প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট করে আমাকে অস্ট্রেলিয়ায় মিস্টার মহিউদ্দিন আহমেদ, হু ইজ এ রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট অফ রেজিস্টার্ড উইথ মারা এজেন্ট, তো ওনার সাথে আমাকে স্কাইপেতে কনসালটেশন করিয়ে দিলেন। তো মহিউদ্দিন ভাইয়ের সাথে যখন আমি কথা বলি তখন তার আগ পর্যন্ত আমি আসলে কনফিউজ ছিলাম আমার কেসটা হবে কি হবে না, বা আসলে আদৌ কতটুকু পসিবল। তো যখন আমি ওনার সাথে কথা বললাম তখন আমি দেখলাম যে আসলে আমার পসিবিলিটি আছে এবং উনি সহজ করে দিলেন এবং আমার টোটাল প্রসেসটা এন্ড টু এন্ড, শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে একবার ব্রিফ করলেন যে কিভাবে হবে কাজটা। তারপর আমি এডুকেয়ারের সাথে কাজ শুরু করে দিই এবং ওনারা যেভাবে ডকুমেন্টেশনগুলো চাইলেন আমি সেইভাবে ডকুমেন্টেশনগুলো প্রোভাইড করলাম এবং অ্যাপ্লাই করলাম। তবে এখানে একটা কথা যেটা না বললেই না, অ্যাপ্লাই করার পরে আমি একটু কনফিউজ ছিলাম আসলে কবে ভিসা হবে কি হবে না। তো আল্লাহর অশেষ রহমতে আমি অনলি 36 ডেজে আমি আমার ভিসাটা পেয়েছি, যেটা মানে আসলে আমার কাছে একটা অবিশ্বাস্য রকমের একটা অর্জন। তবে যখন আমি পেলাম তখন আমি চিন্তা করলাম কেন এত তাড়াতাড়ি হলো, বা আসলে রিজনটা কি, যে এই জিনিসটা আমি আগের থেকে অনেকদিন ধরে চেষ্টা করছি, হলো না, এখন কেন হলো। তো পরে আমি চিন্তা করলাম, আসলে দেখলাম যে সঠিক গাইডলাইন পেলে এবং সঠিকভাবে ডকুমেন্টেশনগুলো করতে পারলে নাথিং ইজ ইম্পসিবল, যেটা আমার দ্বারা সম্ভব হয়েছে। কারণ হোল এডুকেট টিম ওয়াজ সো ডেডিকেটেড টু মাই কেস যে তারা আমাকে স্টেপ বাই স্টেপ প্রতিটা কেসই আসলে কাস্টম মেড করে আমাকে, টেইলর মেড করে আমাকে প্রতিটা স্টেপ আমাকে আসলে বুঝিয়ে দিয়েছেন এবং আমিও অ্যাকর্ডিংলি সেভাবে করেছি। তাই মনে করি এডুকেয়ার এবং আমার জয়েন্টলি হ্যান্ড বাই হ্যান্ড কাজ করার কারণেই আমি, এবং সঠিক ডকুমেন্টেশনের কারণেই মনে করি এত দ্রুত আমার ভিসাটা হয়েছে এবং আমি সম্পূর্ণ এডুকেয়ার টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো এখন আমি আসলে যেটা বলতে চাই, আমার যারা ফেলো কলিগ, ফ্রেন্ডস, যারা আমার মতো বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের চিন্তা করেছেন যে মাইগ্রেশন করবেন, তো তাদেরকে আমি বলবো অবশ্যই একজন ভালো কনসালটেন্টের শরণাপন্ন হওয়ার জন্য। কারণ একজন ভালো এবং সৎ কনসালটেন্টই পারেন তাকে তার সঠিক রাইটটা দেখিয়ে দিতেন। এবং আমি মনে করি এডুকেয়ার সেই ক্ষেত্রে অবশ্যই অগ্রগণ্য। আমি বলবো যে আমার ফ্রেন্ডস, ফ্যামিলি বা যারা আছেন এই ধরনের মাইগ্রেশনের চিন্তা ভাবনা করছেন, তারা একবার অবশ্যই এডুকেয়ারে ঘুরে যাবেন, দেখবেন কি তার কেসটা অ্যাটলিস্ট জানতে পারবেন কি হয়েছে, কোন অবস্থায় আছে। আর আরেকটা জিনিস যেটা আমি বলবো যে যেটা আমার সাথে মিলে গেছে, এডুকেয়ারের একটা কমন লাইন, একটি স্লোগান হলো সলভিং ইউর পাজলস। তো যেটা আমার সাথে একেবারেই হুবহু মিলে গেছে, কারণ আমি এডুকেয়ারে আসার আগে আমার স্ট্যাটাসটা ছিল স্ক্যাটার্ড, আমার সিচুয়েশনগুলো ছিল স্ক্যাটার্ড, ডকুমেন্টেশনগুলো ছিল স্ক্যাটার্ড। আমি বুঝতে পারছিলাম না আসলে হবে কি হবে না। বাট যখন আমি
মিস্টার মহিউদ্দিনের মতো একজন রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট পেয়েছি, প্লাস এডুকেয়ারের প্রত্যেকটা সদস্য যেভাবে আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে আমার পাজলটা মিলিয়ে দিয়েছে, that really helped me to get the visa. So this justifies the slogan solving anyone's puzzle, and I think Educare can solve anyone's puzzle. So I wish every success to Educare, and good luck to everyone.